ফটিকছড়ি উপজেলার পাইনদং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। বুধবার ১২ মার্চ ২০২৫ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার অবসরপ্রাপ্তের আশু সুস্থতা কামনায় আবুল বশর কোম্পানির সভাপতিত্বে ও যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী। এদিন বিশেষ অতিথি ছিলেন পাইনদং ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা আব্দুল মাহবুদ মুন্সি, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হান্নান চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশর তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাবিব, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সুমন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজল হক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম ননাই, ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু, ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মঈন উল্লাহ উজ্জ্বল, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয়, ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাজির শিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন পাইনদং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রসুল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা বদিউল আলম, আজম, সুমন, মোহাম্মদ বিলাল, সোহেল, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেলিম, আমানুল্লাহ, সানাউল্লাহ, জয়নাল, লোকমান, মনির সওদাগর, ইদ্রিস, আলী, নুরুল আমিন, কামরুল হাসান, সাদ্দাম হোসেন, নাজিম আরমান সহ আরও অনেকে। এদিন মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমির আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। উপজেলা বিএনপি সদস্য মাহবুব মুন্সি উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব মঈন চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন, তিনি আজকে সঞ্চালনা করছেন, সহ ওসমান চৌধুরী, ওসমান কোম্পানি, সেলিম, বশর ভাই সহ যারা উপস্থিত সকল নেতৃবৃন্দ, আলমের ব্যাপারে আজকে অভিযোগ আছে, আলম অনেক দেরি করে আসছে, এটা আমি বলে দিচ্ছি এখানে। যাই হোক, সবাইকে আমি মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সময় খুবই সংক্ষিপ্ত, আমাকে টাইম নির্দিষ্ট করে দেওয়া হলো 5 মিনিটের জন্য। আজকে মাহে রমজানের মাসের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই রমজান মাস অনেক সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। এই রমজান মাসের আজকের আলোচনা সভায় এসে আমরা দলীয় একটা প্রোগ্রাম, যেহেতু আজকে দলীয় কর্মসূচি আমাদের ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রের নির্দেশনা, এই যে আমরা ওয়ার্ড পর্যায়ে গিয়ে আমরা সম্মেলন করতে হবে, ইফতার মাহফিল করতে হবে। আমরা উপজেলা ওয়ার্ডে কোনো রকম সম্মেলন করার সুযোগ নাই, ইউনিয়নকে একত্রিত করে কোনো রকম সম্মেলন করার সুযোগ নাই। বিগত দিনে আমরা করতাম কি, উপজেলা একটা বিশাল আকারে আমরা একটা ইফতার পার্টি করতাম বা সম্মেলন করতাম, যাদের মাধ্যমে মূল যারা তৃণমূলের পর্যায়ে না, আমাদের নেতাদের সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগটা আমরা থাকতো না। এই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তৃণমূল নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপনের জন্য, সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন। এখন থেকে কোনো উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কোনো রকম ইফতার মাহফিল বা আলোচনা সভা করা যাবে না। করতে হলে ওয়ার্ড পর্যায়ে গিয়ে প্রত্যেক ওয়ার্ডে আমাদের তৃণমূল নেতা কর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে, তাদের সাথে সাক্ষাতের মাধ্যমে আমরা ইফতার পার্টি এবং সম্মেলন করতে হবে। তারাই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ইফতার মাহফিল। আপনারা আমাদের প্রাণ প্রিয় নেত্রী অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আজকে দীর্ঘ 17 বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন, ওনার জন্য দোয়া করবেন। নিরলসভাবে এই দলের জন্য কাজ করে যাচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন। বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য
আজকে আপনারা বিশেষভাবে দোয়া করবেন আজ রমজান মাসে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমি একটি কথাই বলতে চাই এখানে, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের প্রধান অতিথি সাহেব রয়ে গেছেন, আমি ফাইনদং ইউনিয়নের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আমাদের এই ইউনিয়নের আমি বিশেষ করে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করব। আমি এই ফাইনদং ইউনিয়নের আমাদের 10টা মতো 9টা কি 10টা কমিটি আছে মনে হয়, কমিটি আছে। আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আজকে এখানে দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ কেন, কি কারণে? এখানে দলের পদ পদবি নিয়ে করে বসে থাকার মতো, অপকর্ম করার মতো কোন রকম সুযোগ নাই। দল কাউকে পদ পদবি দেয় নাই যে এই পদ পদবি ব্যবহার করে অপকর্ম করবে। দলের কোনো প্রোগ্রামে, দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না, কিন্তু বিভিন্ন রকম অপকর্মের সাথে যুক্ত হবে। এইরকম কাউকে সার্টিফিকেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেয় নাই। আমি এই দুইজন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই ইউনিয়নের, ওনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যেন প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠন যারা যারা এখানে অনুপস্থিত তাদের ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে অতি শীঘ্রই আমি সবার সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে। কারণ আমাদের এখানে বিএনপির আমরা সম্মিলিতভাবে কাজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখানে কোন রকম গ্রুপিং আমি আশা করব কোনো ঘরোয়া বিষয় নিয়ে কিছুদিন আগে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল এখানে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে কোন রকম অনৈক্য সৃষ্টি না করে, আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে আমরা যেন ভাই ভাই হিসেবে থাকতে পারি। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু আমরা যদি বিভেদ করি এটা আমাদের জন্য না, দলের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুযোগ সন্তানীরা বসে আছে, এই সুযোগটা লুফে নেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব। আজকে দলের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক সহ যারা অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সহ সাধারণ সম্পাদক আছেন, তারা শুধু একসাথে বসে যাতে এটা একটা কার্যকরী ভূমিকা ঐক্যবদ্ধভাবে আমরা যেন দলটা পরিচালনা করতে পারি, এই আহ্বান রেখে সবাইকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং ফাইনদং ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আজকের এই বিশাল দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সহযোদ্ধা আবুল বসর কোম্পানি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জয়রাজন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শরফুল্লাহ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট সহযোদ্ধা এবং দূর দূরান্ত থেকে আগত বাংলাদেশ জাতীয় দলের কর্মী সমর্থন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় ঘোষিত আজকের এই দোয়া ইফতার মাহফিল, আপনারা হয়তো অনেক সময় বলতে শুনেছি আমরা যারা তৃণমূলের কর্মী আমাদের দলের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয় না। আজকের এই 3 নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে এটাই প্রমাণিত হয় যে দলের নির্দেশিত এবং তৃণমূলের কর্মীরা কেমন আছে, তারা কি অবস্থা আছে, তারা সুসংগঠিত আছে কিনা, এই খোঁজখবর রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত আজকের এই ইফতার মাহফিল। আপনারা জানেন আমরা যারা দলের সাথে সম্পৃক্ততা ছিলাম, দলের কর্মী ছিলাম, বিগত দিনে আমাদের এই বাংলাদেশের পেশি সরকার শেখ হাসিনার যে নীলনকশা, এই বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব থাকবে না, শুধু একমাত্র আওয়ামী লীগই এদেশের নেতৃত্ব দিবে, কারো কোনো অধিকার থাকবে না, কথা বলার স্বাধীনতা থাকবে না। আপনারা আমাদের সকলের প্রচেষ্টায় আজকে তাদের যে নীলনকশা আমরা ধূলিসাৎ করে দিয়েছি, এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামের যে ফ্যাসিস্ট
ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আদৌ ভবিষ্যৎ তাদের যে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা ছিল আমরা ইনশাল্লাহ সকলে সম্মিলিতভাবে প্রতিহত করব। আজকের এই ইফতার মাহফিলের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবে আপনাদেরকে বিএনপি সাধারণ মানুষের সাথে যারা আমাদেরকে ভোট দেবে না তাদের সাথেও ভালো করে আচরণ করতে হবে, না হলে আগামী নির্বাচন হবে কঠিন একটি নির্বাচন। যেহেতু 5ই আগস্ট আওয়ামী লীগের একটি মৃত্যু হয়ে গেছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে। সুতরাং আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সবাইকে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।